ওদের মা বাবার সামনে আমি অনেকবার ওকে বলছি। ওর মা বাবা বলছে ওকে মেয়ে নিয়ে চলে যাচ্ছে, মেয়েকে নিয়ে শুয়ে থাকছে। বর্তমান বউ রেখে কিভাবে পরকিয়া করে, এর শাস্তি চাচ্ছি আমি ওর কাছ থেকে। পিতা বদিউল আলম, সাং বাঁশবাড়িয়া, 5 নম্বর ওয়ার্ড, 6 নং ইউনিয়ন পরিষদ। স্বামী মোহাম্মদ দিদার হোসেন, পিতা আব্দুল কাদের, মাতা খুরশিদা বেগম, সাং শীতলপুর, মুন্সি মিয়ার বাড়ি, প্রকাশ আব্দুল কাদেরের বাড়ি, 5 নম্বর ওয়ার্ড, 8 নম্বর সোনাইছড়ি ইউনিয়ন, থানা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম। এই ছেলেটার সাথে আমার ফেব্রুয়ারির 9 তারিখ 2024 সালে আমার বিয়ে হয়, আগদ হয়। আগদর পর থেকে আমি জানতে পারি ও বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত। তারপরও আমি আমার বাপের বাড়িতেও আমাকে রাখছে, কিন্তু আমার কোনো ভরণ পোষণও দেয় নাই, আমার খোঁজখবরও নেয় নাই। আমাকে 22 তারিখে উঠায় নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর থেকে দেখতেছি ও বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়ায় লিপ্ত। এমনকি আমি যদি এই কথাটা ওকে বলতে যাই, ও আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়ে গেছে। কিছুদিন ধরে আরও অন্য মেয়েদের সাথে ও অবৈধ সম্পর্ক রাখছে। এখন এই মেয়েটার সাথে যে পরকীয়ার সম্পর্ক, ওই মেয়েটাকে আমি বলছি, সব কিছু জানাইছি, ওকেও বলছি। ও আমাকে বলছে ওই মেয়েটাকে আমি বিয়ে করব, তোর যদি পোষায় তুই থাক, না হলে তুই চলে যা। মেয়েটার নাম হচ্ছে রিপামণি, বাড়ি হচ্ছে আগ্রাবাদ। এর বাকি আমি আর কিছু জানি না। ও নিজের মুখে স্বীকার করছে মেয়েটার বাড়ি আগ্রাবাদ। মেয়েটাকে নিয়ে প্রত্যেক দিন ঘুরতে যায়, এমনকি রুম রেট পর্যন্ত করছে, সব কিছু করছে। এখন আমি আপনাদের কাছে এটুকু আবদার করতেছি যে পরকীয়া থেকে ফিরিয়ে আনা যাবে কি যাবে না। তোর যদি সাহস, আমি বিয়ে করব, ওকে কিছুদিনের মধ্যে বিয়ে করব। তোর যদি সাহস থাকে তুই কিছু করে দেখা, আর যদি সাহস থাকে তুই ওর লাইফ থেকে সরে যা। তারপর আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে, দিদার হোসেন, ওই মেয়েটাকে শিখে দিব যে ওকে তোর রক্ষাটে দেওয়ার জন্য আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে দুনিয়া থেকে হারাই ফেলবো, দুনিয়া থেকে শেষ করে ফেলবো। তুই কি করবি আমি দেখবো। ওর মা বাবার কাছে আমি অনেক, কিন্তু কোনো বিচার পাই নাই। ওর মা বাবা আমাকে উল্টো বিচার করছে, ছেলেকে ডাক দেয় নাই, কোনো প্রতিবাদ জানায় নাই। প্রায় সময় ও যে আমাকে প্রতি রাতে নির্যাতন করতো, মেয়েদের সাথে ও ফুর্তি করে এসে ঘরের মধ্যে আমাকে সময় দিত না। ওর সময় দিতে মেয়েদের কাছ থেকে, আমি সময় চাইলে ও আমাকে সময় দিত না। বলে যে আমি তোকে সময় দিতে পারবো না, যদি থাকতে পারিস থাক, থাকতে না পারলে চলে যা, এগুলো বলতো। চাকরি করতো, আমার বিয়ের পরে চাকরি করতো। কিছুদিন যাবৎ ও অবৈধভাবে ব্যবসা করতেছে, অবৈধ স্ক্রাবের ব্যবসা করতেছে খাইয়ের ওখান থেকে। আজ আমি এখানে আসতাম না, আমি এখানে বাধ্য হয়ে ওর নির্যাতনের শিকার হয়ে দিনের পর দিন আমি অত্যাচারিত হয়ে আমি আজকে এখানে আসছি। আমি চেষ্টা করছি ওকে আমার কাছে ফিরিয়ে আনার, অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পাই নাই, কোনো প্রতিকার আমি পাই নাই। ওদের মা বাবার সামনে আমি অনেকবার ওকে বলছি। ওর মা বাবা বলছে ওকে মেয়ে নিয়ে চলে যাচ্ছে, মেয়েকে নিয়ে শুয়ে থাকছে। তাহলে এই যদি না হয় তাহলে আজকে এই প্রমাণগুলো কিসের? আমার কাছে সব ভয়েস রেকর্ড, ছবি, আমি সব কিছু আছে, আমি আপনাদেরকে দেখাবো। বিভিন্ন মেয়েদের সাথেও বারবার পরকীয়ায় লিপ্ত হয়েছে, এই হচ্ছে ভিডিও, আরও আছে। ওকে আইনের আওতায় এনে পরকীয়ার কারণে বর্তমান বউ রেখে কিভাবে পরকীয়া করে, এর শাস্তি চাচ্ছি আমি ওর আপনাদের কাছে, প্রশাসনের কাছে আমি ওর সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। বর্তমান বউ রেখে কেমনে পরকীয়া করে, তাও আবার একটা দুইটা মেয়ের সাথে না, একাধিক মেয়ের সাথে। আমি আমার সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ করতেছি। আমার বিয়ে হয়েছিল নভেম্বরের 22 তারিখে। আমার আসল বিয়ে হয়েছিল যে 2022 সালের 2 মাসের 9 তারিখ, ফেব্রুয়ারি 9 তারিখ আমার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর থেকে আমি ছিলাম আমার বাপের বাড়িতে, 8 মাস ছিলাম। 8 মাস থাকার পরে আনুষ্ঠানিকভাবে 22 তারিখ 11 মাস 2024 আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর থেকে আমার স্বামী আমার উপর বিভিন্ন ধরনের অত্যাচার। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।